স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পজের স্টক ম্যানেজমেন্ট অপশনটা কিভাবে ইউজ করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। পজ সফটওয়্যারের স্টক ট্রান্সফার অপশনটা কিভাবে কাজ করে আজকে আমরা সেটা দেখব। তো স্টক ট্রান্সফারে আমরা আমাদের যদি একের অধিক লোকেশন থাকে, আমরা এক লোকেশন থেকে আরেক লোকেশনে যদি স্টক ট্রান্সফার করি, সেই লিস্টটা আমরা লিস্ট স্টক ট্রান্সফারে দেখতে পারবো। আমরা এখানে যদি দেখি, এই জিনিসগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার করছি, আমাদের এক লোকেশন থেকে আরেক জায়গায় আরেক লোকেশনে শেয়ার হয়েছে। তো এইগুলো এখানে আমাদের লিস্টে আছে। আমরা এখানে ভিউ থেকে ক্লিক করে আমরা টোটাল ভিউটা এখান থেকে দেখতে পারবো। আমরা এখান থেকে চাইলে ওটা প্রিন্ট করতে পারবো ইনভয়েসটা, আমরা চাইলে ওটা ডিলিটও করতে পারবো। আমরা যদি নতুন কোনো প্রোডাক্ট স্টক ট্রান্সফার করি, তাহলে ওইটাও আমাদের এখান থেকে গিয়ে অ্যাড বাটনে ক্লিক করব। আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব। ধরলাম আমি এখানে টেকনো ডেমো শপ থেকে টেকনো সুপার শপ আমি প্রোডাক্টটা শিফট করতেছি। তাহলে টেকনো ডেমো শপ থেকে টেকনো সুপার শপ, আমার প্রোডাক্টটা আমি এখানে লিখব কোন প্রোডাক্ট, আমরা আমাদের কোয়ান্টিটি দিব, ইউনিট প্রাইস দিব, সব কিছু এখান থেকে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে যখন সেভ করব, তখন আমাদের এই প্রোডাক্টটা আমাদের লিস্ট স্টক ট্রান্সফারে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের স্টক ট্রান্সফারের কাজ। আজকে আমরা পজ সফটওয়্যারের স্টক অ্যাডজাস্টমেন্ট পার্টটা দেখব। তো স্টক অ্যাডজাস্টমেন্ট পার্টে স্টক কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ওই জিনিসগুলো আমরা খেয়াল করব। সো স্টক অ্যাডজাস্ট করতে হলে ফার্স্টে আমাদের অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। অ্যাড স্টক অ্যাডজাস্টে গিয়ে আমরা আমাদের বিজনেস লোকেশন সিলেক্ট করব, আমরা ডেট দিব, আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট টাইপ, এটা কি নর্মাল কোনো কারণ নাকি অ্যাবনর্মাল কোনো কারণ, ওইটা আমরা সিলেক্ট করে দিব। নর্মাল কারণ বলতে আমাদের এটা ডেট এক্সপায়ার হতে পারে বা নর্মালি যে কোনো রিজন হতে পারে। আর অ্যাবনর্মাল বলতে আমাদের কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো ফায়ার বা কোনো কিছু হইলে, আমাদের শপে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে যে অ্যাডজাস্টমেন্ট আমরা স্টকে করবো সেটা অ্যাবনর্মাল আমরা সিলেক্ট করবো। তখন আমরা সার্চ প্রোডাক্টে গিয়ে ধরলাম একটা প্রোডাক্ট আমরা সার্চ করলাম, যেটা মোজো 2 লিটারের একটা মোজো, যেটার আমাদের 5টা কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করবো আমরা। সো 5, আমাদের এখানে ইউনিট প্রাইস 90 টাকা করে, আমাদের এখানে 450 টাকা চলে এসেছে। অ্যান্ড আমরা এখানে কত টাকা রিসিভ করছি, যদি আমরা টাকা রিসিভ করে থাকি, সেই টাকা রিসিভ অ্যামাউন্টটা আমরা এখানে উল্লেখ করব। এবং আমরা যদি এখানে কারণটা লিখতে চাই, আমরা এখানে কারণটা উল্লেখ করে এখানে সেভ করে দিব। সেভ করলে এইটা আমাদের লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে চলে আসবে। যেমন আমাদের আগেরও কিছু লিস্ট ছিল, সো এখন নতুন লিস্টটা এই যে এখানে। আমরা চাইলে এখানে যদি ভিউতে ক্লিক করি, তাহলে এখানে আমরা আমাদের ওভারঅল একটা ভিউ পেয়ে যাব। আর আমরা চাইলে এটা প্রিন্টও করতে পারবো। তো এতটুকুই ছিল আমাদের স্টক অ্যাডজাস্টমেন্টের কাজ। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আরও যদি জানতে চান, আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।